আসসালামু আলাইকুম, জবা কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি রান্না করব মুরগির কলিজা গিলা আর কয়েক টুকরা মাংস। চলুন দেখে নেয়া যাক। আমি এখানে মুরগির গিলা, কলিজা, কয়েক টুকরা মাংস আর হাড্ডি নিয়েছি, আর এগুলো আগেই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি, আর কিছুটা পানি সাথে নিয়ে গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কলিজাগুলো। কিছুক্ষণ ভাবে সিদ্ধ করে নেব, এতে করে ময়লাগুলো বেরিয়ে আসবে। রান্না করার পর তরকারি কালো হবে না। আর সাথে আমি গিলাও সিদ্ধ করে নিয়েছি, সেটা দেখানো হয়নি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এখন পরিমাণমতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, সাথে কিছুটা গরম মশলা অ্যাড করছি, যেমন দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ, তেজপাতার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন সবকিছু আবারও একসাথে ভেজে নিচ্ছি। সবকিছু ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, স্বাদমতো লবণ, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে মশলাগুলো 5 মিনিট কষিয়ে নেব। মশলাগুলো খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা কলিজা গিলা মাংস, দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা আলু কিউব করে কেটে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা রসুন। এখন নাড়াচাড়া করে সবকিছু 7-8 মিনিট রান্না করে নিব। আমি গিলাগুলো 3-4 মিনিট সিদ্ধ করে নিয়েছি, এতে করে গিলার ভিতরে যে ময়লা ছিল সেগুলো বেরিয়ে এসেছে। এভাবে করে আপনারা পরিষ্কার করে নিবেন, এতে করে গিলার যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এখন ঢাকনা তুলে নিচ্ছি, আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে 20 মিনিট রান্না করে নিব। এখানে অবশ্যই গরম পানি দিতে হবে। আমি গরম পানি দিয়েছি, গরম পানি দিলে তাড়াতাড়ি মাংসগুলো সিদ্ধ হয়ে আসবে। বিশ মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আরও কিছুটা ঝোল রয়ে গেছে। এখন চুলের জাল বাড়িয়ে শুকনা শুকনা করে নিব, এতে করে তরকারি টেস্ট অনেকটাই বেড়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবারও 10 মিনিট রান্না করে নিব। রান্না করা হয়ে গেছে, এখন ঢাকনা তুলে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে চুলের জাল বন্ধ করে দিব।
এভাবে করে খুব সহজেই মুরগি গিলা কলিজা মাংস রান্না রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।